অসমের হাইলাকান্দিতে নজর রাখতে হচ্ছে, কারণ এই মুহূর্তে সেখানে যে বিজেপি অফিস, সরাসরি সেখানে যাব। প্রতিনিধি নীলোৎপল আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে। নীলোৎপল, দেখতেই পাচ্ছি আমরা তোমার ঠিক পেছনে একেবারে গেরুয়া ঝড়, যেন অকাল সেখানে দোল উৎসব পালন করছেন সকলে। কি ছবি? নিশ্চিতভাবে বলতে হবে যে 1991 সালের পর এবার প্রথম প্রায় 35 বছর পর হাইলাকান্দি আসন বিজেপির দখলে যাবে এবং তারপরে এই দৃশ্য হাইলাকান্দি বিজেপি কার্যালয়ের বাইরের এই দৃশ্য সমর্থকরা দেখা গেছে এখানে নাচছেন, এখানে যেখানে হোলি খেলা হচ্ছে এবং সেলিব্রেশন করা হচ্ছে। ভোট গণনা এখনো সমাপ্ত হয়নি, কিন্তু যে আভাস পাওয়া যাচ্ছে তাহলে মিলন দাস বিজেপি প্রার্থী অনেক বড় ব্যবধানে জয়লাভ করবেন এবং তারপরে এই পরিবেশ আমরা দেখছি। দেখা গেছে যে অ্যাডভান্স হোলি হচ্ছে এখানে। দু একজনের সঙ্গে কথা বলবো। এটা আমাদের এতদিনে আমাদের স্বপ্ন ছিল, দীর্ঘ 35 বছর পরে আমাদের বিজেপি এমএলএ পেতে চলেছি। তার জন্য আমাদের অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। তার জন্য দিদি একজন আছেন, দিদি একটু। আমরা আজকে অনেক উৎসাহিত, অনেক খুশি। আমাদের মিলন জিতেছে। এটা আমাদের হাইলাকান্দির ভবিষ্যৎ, হাইলাকান্দির উজ্জ্বল। আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সবাই আনন্দে মেতে উঠেছি। বুঝতে পারছি না একটু পরে কি হবে। অ্যাডভান্স হোলি, আমরা তো হোলি খেলবোই। আমরা জানি আমরা অ্যাডভান্স হোলি খেলবো, আজও খেলছি, একটু পরে আরো খেলবো। আমরা নিজেই বুঝতে পারছি না আমরা কি করবো। আমরা সামনে একটু পরে ক্লিপ প্লেয়ার আছে, আমরা এখনো নিজেই বুঝতে পারছি না। আবার পরিবেশটা দেখানোর চেষ্টা করি। বিজেপি অফিস, গেরুয়া পতাকা এবং এর নিচে দেখা গেছে যে সমর্থকরা, বিজেপি কর্মীরা সেলিব্রেশন করছেন। বিজেপি জয়লাভ করেছে। প্রায় 35 বছর পর হাইলাকান্দি আসন বিজেপির দখলে গেছে। সমগ্র রাজ্যেতেই একটা গেরুয়া ঝড় এবং সেই ঝড়ে দেখা গেছে হাইলাকান্দিও এই ঝড়ে দেখা গেছে যে জয়লাভ করেছে সেই আসনে। তার পিছনে আমরা দুই একজনের আরো বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, দুই একজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি, দুই একজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। অনেক দিন থেকে আপনাদের ইচ্ছে ছিল যে হাইলাকান্দি আসনে বিজেপি। আজকে আমাদের জন্য এটা গর্বের দিন, ঐতিহাসিক দিন হাইলাকান্দিবাসীর জন্য। দীর্ঘ 35 বছর আমরা রাজনৈতিক যে সংগ্রাম করে গেছিলাম, আজকে এই বিগত 10 বছর থেকে যে কেন্দ্রে এবং রাজ্যে আমাদের সরকার ছিল, কিন্তু আমরা দেখেছি যে আমাদের এখানে কোনো প্রতিনিধি পাঠাতে পারিনি। এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের যে ডিলিমিটেশন করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা বহু সংখ্যক ভোটে আজকে এই আমাদের 121 সিট ডক্টর মিলন দাসকে আমরা জয়ী করছি। নিশ্চিতভাবে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, প্রায় 35 বছর পরে। হাইলাকান্দির মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং আমাদের জয় নিশ্চিত। 35,000 থেকে বেশি হবে, 35,000 থেকে কম কোনো অবস্থায় হবে না। হাইলাকান্দির উন্নয়নের আজকে শুভারম্ভ হলো। পুরো রাত সেলিব্রেশন হবে। হ্যাঁ, হবে। দেখা গেছে আমরা ভিতরে যাই, এখানে সাংসদ আছেন, সাংসদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করি। ঐতিহাসিক জয়, সুনামি বলতে হবে বিজেপির এবং বিজেপির কার্যালয়ের ভিতরের এই দৃশ্য সবাই দেখা গেছে যে টিভির পর্দায় চোখ রাখছেন এবং এখানে দাদা ঐতিহাসিক বলতে হবে 100 ক্রস করেছে বিজেপি। ঐতিহাসিক জয় এবার হয়েছে আমাদের আসামে, 100 প্রায় উপরে যাচ্ছে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, একমাত্র উনার নেতৃত্বে আজকে গতবার থেকে বেশি ভোট আর বেশি এমএলএ হয়েছে। প্রত্যেক জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি হয়, কিন্তু এখানে অ্যান্টি ইনকামবেন্সি জিরো। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার, অ্যান্টি ইনকামবেন্সি জিরো, যার জন্য গতবার থেকে এইবার এমএলএ বেশি হয়েছে। এবং বিশেষ করে আবার পুরো ভারতবর্ষে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরা ভারতবর্ষে এবার গেরুয়াকরণ হয়ে গেছে। সব থেকে আশ্চর্য আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেটা কেউ কল্পনা করেনি। এইবার ওয়েস্ট বেঙ্গল প্রায় 200-র কাছাকাছি এমএলএ জিতছে। এখানে একটা বিগ জয় আমাদের হচ্ছে। হ্যাঁ, এইটাই মেইন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা এই দলটি গঠিত হয়েছিল, কিন্তু বেঙ্গলে বিজেপি ছিল না। এবার বেঙ্গলের মানুষকে ধন্যবাদ জানাই যে ওনারা, এই মমতা বলেছেন অনেক আগে যে বিজেপি বাঙালির দল নয়। এবার বেঙ্গলের বাঙালি দেখিয়েছে যেটা বাঙালির দল, এবং এবার 200 এমএলএ ওখান থেকে জিতিয়েছে। মিলন দাস বিধায়ক হচ্ছে। মিলন দাস 100% বিধায়ক হচ্ছে, এখন 25,000 উপরে লিড করছে।
এটা আরো বাড়বে, লিডটা 35-40 পর্যন্ত যাবে। কারণ এখন যেগুলা যে সাইডে বাকি আছে, যেদিকে কাউন্টিং চলছে, সেটা বিজেপির ভোট, ওদিকে আরো বাড়বে। সেলিব্রেশন চলছে, আরম্ভ হয়ে গেছে। দেখা গেছে এই দৃশ্য হাইলাকান্দির, এবং আমরা দেখেছি বাইরে যেরকম সমর্থকরা এখানে এখানে সেলিব্রেশন করছেন, মিষ্টি এখানে মিষ্টি বিতরণ হচ্ছে এবং সবাই দেখা গেছে খুশি, কারণ দীর্ঘ প্রায় 35 বছর পর দেখা গেছে যে এই হাইলাকান্দি বিধানসভা আসন বিজেপির দখলে গেছে। পুরো রাজ্যেই দেখা গেছে বিজেপির সুনামি, এবং বিজেপির এই সুনামিতে হাইলাকান্দি আসনেরও যে বিরোধী প্রার্থীরা ছিলেন তাদেরকে ঘুরে নিয়ে গেছে বলতে হবে, এবং হাইলাকান্দিতে এই ঐতিহাসিক জয়, এবং এখন থেকেই দেখা গেছে বিজেপি কার্যালয়ের বাইরে সেলিব্রেশন শুরু হয়েছে। বেশ, একেবারেই তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে এই মুহূর্তে আরো কয়েকটা আপডেট আমি দিয়ে রাখি অসমের ক্ষেত্রে। কার্বি আংলংয়ের কথাও বলতে হবে, কারণ পাহাড়বাসী কি চাইছেন যদি আমরা দেখি যে 12 রাউন্ড ইতিমধ্যেই কাউন্টিং হয়ে গিয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে 109 নম্বর হাওড়াঘাট কেন্দ্রের আপডেট যদি আপনাদেরকে দিই, তাহলে লুনসিং টেরন তিনি কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছেন, বিজেপির তরফ প্রার্থী, প্রায় 74,120 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, এবং সঞ্জীব টেরন কংগ্রেসের তিনি কিন্তু 20,855 ভোটে এগিয়ে রয়েছেন, অর্থাৎ প্রায় ব্যবধানটা কিন্তু 50,000-এর থেকেও বেশি। বিজেপি প্রার্থী লুনসিং টেরন 53,265 ভোটে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। এবং ডিমা হাসাবের কথাও বলতে হবে, সেখানে 113 নম্বর হাফলং কেন্দ্রের কথা যদি বলি, 9 রাউন্ড শেষে যদি আমরা বলি, ইতিমধ্যেই রূপালী লাংতাসার নাম কিন্তু উঠে আসছে। তিনি কিন্তু বিজেপির প্রার্থী এবং প্রায় 34,670টি আসনে তিনি এগিয়ে রয়েছেন বা ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এবং নন্দিতা গার্নসের কথা বলতে হবে, 15,153টি ভোট তিনি ইতিমধ্যেই লাভ করেছেন। ড্যানিয়েল লাংতাসার কথা বলতে হবে, যিনি নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াই করছিলেন, এবং 10,895 ভোট কিন্তু তিনি এখন পর্যন্ত লাভ করেছেন। অর্থাৎ রূপালী লাংতাসা বিজেপি প্রার্থী, তিনি কিন্তু 19,517টি ভোটে এগিয়ে রয়েছেন।